ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, এনডিপি সংগ্রামী চেয়ারম্যান জনাব কারি মোহাম্মদ আবু তাহের, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন এই দেশের সুনামধন্য একজন ব্যবসায়ী এবং জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট সদ্য আব্দুল আওয়াল মিন্টু ভাই সহ আর মিন্টু ভাই, এবং উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী সংগঠন জোটের সংগ্রামী সমন্বয়কারী এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, আজকে যে জুলাই আগস্ট সৃষ্টি হয়েছে হঠাৎ করে হয়নি, এর ধারাবাহিকতা আমাদের ফিরে যেতে হবে। সেই 52, সেই 65, সেই 69, সেই 71, সেই 90-এর আন্দোলন সহ বিভিন্ন ধারাবাহিক বিরুদ্ধে যে স্বাধীনতার চেতনা, স্বাধিকার আন্দোলনের যে চেতনা, তা নিয়ে আমরা চলে এসেছি। ঠিক একটি পর্যায়ে আমরা যখন এখানে 16টি বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, হাজার হাজার লোককে শহীদ হতে হয়েছে, হাজার হাজার সাথীকে শহীদ হতে হয়েছে, লাখো লাখো মামলা হয়েছে। সে আমার ভাইয়েরা তার ঘরে থাকতে পারতো না, আমার মা বোনদেরকে ধর্ষণের শিকার হয়ে ওই হাসিনার পেটেও বাহিনী, ওই তার সূর্য সন্তানেরা তারা সেঞ্চুরি পালন করেছে। এই সমস্ত ভিতর দিয়ে আমাদের ভিতরে যে ক্ষোভ টানা বেঁধে ছিল, এই জুলাই এবং আগস্টের ভিতরে আমার সে বৈষম্য বিরোধী আন্দোলনের আমার সে তরুণ ছাত্র নেতারা তাদের ভিতরে যে চেতনা, সেই চেতনাকে দিয়ে সেই আন্দোলন, সেই সংগ্রামের ভিতর দিয়ে ছাত্র জনতার যে কঠিন আন্দোলন, তার ভিতর দিয়েই যে অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের ভিতর দিয়েই আমাদের এখানে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই বর্তমান সরকারকে একটি কথা বলতে চাই, আজকে সারা দেশে আপনারা সেখানে যেভাবে জনগণ প্রত্যাশা করেছিল, আজকে আমরা লক্ষ্য করেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা লক্ষ্য করেছি সারা দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি, এবং এই ব্যবস্থা না করে আজকে আমরা দেখতেছি দিন দিন উপদেষ্টা, সহকারী উপদেষ্টা এই ধরনের পালনটা হিড়িক করেছে। সব কিছু বাদ দিয়ে বলতে চাই, সারা দেশে মানুষের যে চিন্তা, খাদ্যদ্রব্যের উপরে মানুষের যে নিয়ন্ত্রণ নাই, এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে হবে। আইন শৃঙ্খলাকে এখানে নিয়ে আসতে হবে জনগণের নিয়ন্ত্রণে। আজকে তাই সারা দেশে আজকে আবার নতুন করে জাগরণ সৃষ্টি করতে হবে, যার মাধ্যমে যারা চায় না এই ছাত্র জনতার যে সকল অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তারা ধ্বংস করতে চায়, তাই তাদের বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা দিয়ে তাদেরকে দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এনডিপির চেয়ারম্যান জনাব কারি আবু তাহের উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান সংগ্রামী জননেতা জনাব আব্দুল আওয়াল মিন্টু ভাই, আরও উপস্থিত আছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান ফরাদ সহ জাতীয় নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, বক্তব্য আজকে শুনব মিন্টু ভাইয়ের কাছ থেকে। জাতির আগামী দিনের জাতির যে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দেবেন, ওনার বক্তব্য শুনব। আমি শুধু দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই।
শিরোনাম হলো 3 মাসের সাফল্য ও আগামী দিনের প্রত্যাশা। আমরা গণ অভ্যুত্থানই বলি, বিপ্লবী বলি, দানবীয় শাসক শেখ হাসিনা চোরের মতন পালিয়ে যাওয়ার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং জনগণের প্রত্যাশা ছিল, এদেশের খেটে খাওয়া মানুষের প্রত্যাশা ছিল নিত্য পণ্য দ্রব্যের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের সহনশীল অবস্থায় নিয়ে আসবে। আজকে 3 মাসের মাথায় আমি ব্যর্থ বলতে চাই না এই সরকারকে, তবে তারা এখানে কোনো সাফল্যতা অর্জন করতে পারে নাই। এদেশের খেটে খাওয়া মানুষের যে প্রত্যাশা ছিল পেট ভরে খাওয়ার, সেই থেকে তা এই পরিত্রাণ দিতে এরা পারে নাই। আর আগামী দিনের যে প্রত্যাশার কথা উনি আজকে শিরোনামে লিখেছেন, ইতিমধ্যে আমরা যা দেখেছি এই 3 মাসে আমাদের প্রত্যাশা ছিল, এদেশের মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে এই সরকারের পথ চলার মধ্য দিয়ে, একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, আমার স্বাধীনতার চেতনা বাস্তবায়িত হবে। কিন্তু ইতিমধ্যে যে বিতর্কগুলো ওনারা সৃষ্টি করেছেন সেই বিতর্ক নিয়ে আমি আলোচনা করতে চাই না, তবে সময় এখনও আছে। আপনারা আপনাদেরকে শুধরাই নেবেন, আগামী দিনে যেন আপনারা প্রশ্নের মুখোমুখি না হন, রাজপথে যেন মানুষ নেমে না আসে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার